আমাদের এক শ্রমিক ভাইকে নির্মমভাবে মাথাতে আঘাত করে হাতুড় দিয়ে পিটিয়ে হত্যা করেছে, তার ফাঁসির দাবিতে আমরা আজকে মানববন্ধন করতেছি। রাজশাহী জেলা হোটেল শ্রমিক রেস্টুরেন্ট থেকে মানববন্ধন আমরা চালাচ্ছি। সরকারের কাছে আমাদের বিনীত আবেদন, এই ফাঁসির মনুকে যে মার্ডার করেছে তার ফাঁসি কার্যকর করার জন্য। অমানবিক আচরণ করে, এটার জন্যই কিছু বলতে গেলে তাদের উপর আঘাত নেমে আসে। যেমন আমি দেখি রাজশাহী শহরে 12 ঘন্টা পর্যন্ত কাজ করিয়ে নেওয়া হয়, সেটা শ্রম আইন সম্পূর্ণ পরিপন্থী এবং অমর্যাদিত, এবং তাদের সাথে যে আচরণটা সেটা অমানবিক আচরণ করা হয়। এবং এটার জন্য কিছু বলতে গেলেই অনেক সময় চড়থাপ্পড় সহ তাদেরকে মার খেতে হয়। এবং দেখেছি তাদের ন্যায্য মজুরির জায়গাটাও যেন খুব খারাপ, এমনকি ছোট ছোট বাচ্চা ছেলে তাদেরকে 200 টাকা 150 টাকায় কাজ করিয়ে নেওয়া হয়, 300 টাকায় কাজ করিয়ে নেওয়া হয়। এটা আর বাংলাদেশের শ্রম আইন এটা অ্যালাউ করে, এটার জন্যই আমরা প্রতিবাদে দাঁড়িয়েছি। তাই আমি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষ থেকে আমি এর জোর প্রতিবাদ জানাই। রংপুরে আমাদের এক শ্রমিক ভাইকে নির্মমভাবে মহাজন মেরে হত্যা করেছে, হাতুড়ি দিয়ে মাথায় মেরে হত্যা করেছে। এই দাবিতে আজকে আমাদের রাজশাহী জেলা সংগ্রাম পরিষদ এবং কি সারা বাংলাদেশে আজকে এই কর্মসূচি। আমাদের দাবি একটাই যে আমরা এই যে শাওন হত্যার বিচার চাই, এবং যদি আমাদের শাওন হত্যার বিচার যদি না হয় তাহলে এর পরবর্তীতে আমরা সারা বাংলাদেশে এর থেকে কঠোর আন্দোলনে যাব। এবং কি আমরা এরকমও করতে পারি, সারা বাংলাদেশে আমরা যতগুলো রেস্টুরেন্ট আছে আমরা প্রত্যেকটা রেস্টুরেন্ট বন্ধর দাবি জানাতে চাই। রংপুরে হোটেল শ্রমিক শাওনকে হোটেল মালিক প্রতীক হাতুড়ি দিয়ে আঘাত করে মার্ডার করার প্রতিবাদে সারা বাংলাদেশে কর্মসূচির অংশ হিসেবে আমরাও রাজশাহীতে প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দাবি শাওনের সুষ্ঠু তদন্ত করে ফাঁসি কার্যকর করতে হবে এবং সেটা দ্রুত আইন বিচারের 90 দিনের মধ্যে কার্যকর করতে হবে। শুধু তাই নয়, শাওনকে যে মার্ডার করা হয়েছে তার পরিবার আছে, ফ্যামিলি আছে, বউ বাচ্চা আছে, তার যে একটা ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ প্রদান করতে হবে। আমরা সরকারের কাছে আবেদন জানাই এইরকম হত্যাকাণ্ড যেন না ঘটে, সেটা যেন সুষ্ঠু বিচার করা হয়, বিচারের মাধ্যমে সর্বোচ্চ যে শাস্তি সেই শাস্তি প্রদান করা হয়। আজকে যে আমার শ্রমিক ভাইকে বিনা দোষে তুচ্ছ একটা ঘটনা নিয়ে তার মাথাতে হাতুড়ে আঘাত করে তাকে নির্মূলভাবে হত্যা করেছে, তার বিচার আমরা একমাত্র তার ফাঁসি চাই। তার ফ্যামিলির জন্য, তার ফ্যামিলিতে সে একজনের সাথে কর্ম করার মানুষ, তার আর কেউ নাই। তার যেন ফ্যামিলিটা চলে, তার দায়ভার কে নেবে? উপযুক্ত